মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ধোঁয়া, সে ধোঁয়া ধীরে ধীরে গ্রাস করছে ক্রীড়াঙ্গনের আকাশও। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতে অনিশ্চয়তায় ফিনালে সীমা। ফুটবল প্রেমীরা মেসি আর ইয়ামালের দ্বৈরথ দেখার অপেক্ষায়। কাতারের আইকনিক লুসাইল স্টেডিয়ামও প্রস্তুত। তারপরও আর্জেন্টিনা স্পেনের ফিনালে সীমা ম্যাচটি এখন শুধু একটা স্বপ্নের মতো, কেননা কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সব ধরনের টুর্নামেন্ট বন্ধ করে দিয়েছে। এরই মধ্যে ২৮ মার্চের এই বিগ ইভেন্টের ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছেন স্পেনের কোচ। এশিয়ান ফুটবল কনফেডারেশনও চুপ করে বসে নেই। তারা মধ্যপ্রাচ্যে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের ম্যাচগুলো স্থগিত করেছে, যার মধ্যে রোনালদোর দল আল নাসরের খেলাও রয়েছে। ইরানের পার্সিয়ান গালফ প্রো লিগ, কাতার স্টার্স লিগ, এমনকি সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাতের লিগগুলোতেও ম্যাচ বাতিল হয়ে গেছে। এরই মধ্যে নিজের প্রাইভেট জেটে সৌদি আরব থেকে মাদ্রিদে সরে এসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন উঠছে, কারণ যুক্তরাষ্ট্র এই টুর্নামেন্টের সহ আয়োজক, আর সংঘাতের মধ্যে তাদের অংশ নেওয়া কতটা সম্ভব তা অনিশ্চিত। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ রাষ্ট্রীয় গণমাধ্যমে জানিয়ে দিয়েছেন, এই হামলার পর আশা নিয়ে বিশ্বকাপের দিকে তাকানো যায় না। ফিফাও জানিয়েছে তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে। এই যুদ্ধের ছায়া পড়েছে ক্রিকেটের দুনিয়াতেও। বিশ্বকাপ মিশন শেষ হলেও ভারতে আটকা পড়েছে জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা। দুবাই হয়ে যাওয়ার প্ল্যান ছিল তাদের, কিন্তু মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় সবকিছুই আটকে গেছে। আইসিসি বলছে তারা বিকল্প পরিকল্পনা চালু করেছে, আর ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজও জানিয়েছে খেলোয়াড়দের নিরাপত্তা তাদের প্রথম অগ্রাধিকার। বাতিল হয়েছে ইংল্যান্ড লায়ন্স আর পাকিস্তান শাহিনসের ওয়ানডে সিরিজ। দুই দলই এখন দুবাইয়ে আটকা। ক্রিকেটারদের দেশে ফিরিয়ে নিতে আবেগঘন বার্তা দিয়ে আহ্বান জানিয়েছেন লায়ন্স দলের সাথে থাকা জনি বেয়ারস্টো। বাতিল হয়েছে ইংল্যান্ডের নারী দলের অনুশীলন ক্যাম্পও। এমনকি আফগানিস্তান শ্রীলঙ্কা টি-20 সিরিজ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুদ্ধের প্রভাব শুধু ফুটবল ক্রিকেটে সীমাবদ্ধ নয়, এটা ছড়িয়ে পড়েছে অন্যান্য খেলায়ও। ফর্মুলা 1-এর অস্ট্রেলিয়ান গ্রাঁ প্রিতে যাওয়া টিমগুলোর ফ্লাইট বাতিল হয়েছে, কারণ দোহা আর দুবাইয়ের মতো ট্রানজিট হাব এখন বন্ধ। টেনিসে ফুজাইরাহ চ্যালেঞ্জার ইভেন্টও বন্ধ করা হয়েছে। ফ্লাইট স্থগিত হওয়ায় মেদভেদভ, হলগার রুনের মতো প্রতিযোগীরা বর্তমানে দুবাইয়ে আটকে আছেন। মোটোজিবিও প্রভাবিত। ফ্লাইট বন্ধ থাকায় অনেকেই উপস্থিত হতে পারেননি যথাসময়ে। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।